আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن عائشة رضي الله تعالى عنها قالت: قلت للنبي صلى الله عليه وسلم: حسبك من صفية رضي الله تعالى عنها كذا وكذا تعني قصيرا. قال النبي صلى الله عليه وسلم: لقد قلت كلمة لو مزجت بها البحر لمزجته. সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পর আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদাদের মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন দিল খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কালাম পাক হইতে একটা বড় আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আর আমরা যতদিন থাকব ততদিন আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহকে সন্তুষ্টি করার আমল করব, যাতে আমার ইহকাল এবং পরকাল উভয় কাল যেন আমার সাকসেস হয়। দুনিয়াতেও যেন আমরা সাকসেস হই, আখিরাতেও যেন আমরা সাকসেস হই। এমন কাজ যদি আমরা না করি, এমন কাজ আমাদের দ্বারাতে যেন না হয় যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, ফলে আমার ফলটা দুনিয়াতেও খারাপ হয় আর আখিরাতেও খারাপ হয়, এমনটা যেন না করি। কিন্তু আমরা বর্তমানে চলতে গিয়ে, মানুষের সাথে কথোপকথন করতে গিয়ে, কথা বলতে গিয়ে, মানুষের সাথে ব্যবহার আচার আচরণে আমরা এমন একটা কাজ করে ফেলি যেটা কোরআন এবং হাদিসের উল্টো করে ফেলি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সেই কথাটাও আমরা বলে ফেলি।
সে আচরণটা কিন্তু মানুষের সাথে আমরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কখনো এক অপরের পশ্চাতে গীবত করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মাংস খেতে কি ভক্ষণ করবে? ফাকারিহতুমুহু, সেটা একেবারে তোমরা কি করবে? অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়ালু এবং তওবা গ্রহণকারী। এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমরা এক অপরের যেন পশ্চাতে গীবত না করি, পরনিন্দা না করি, এটা নিষেধ করেছেন। আর যদি করি তাহলে কার সাথে তুলনা করা হয়েছে? যদি কেউ করে তার মানে সে তার মৃত্যু ভাইয়ের মাংস খেতে ভক্ষণ করতে ভালোবাসবে। তাহলে একটা পরনিন্দা, একটা গীবতকে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এটা খুব বড় কথা, এটা ভাবতে খুব অবাক লাগে। যদি আমরা ধীর মস্তিষ্কে যদি এটা ভাবি তাহলে সেটা কিন্তু খুব ভয়াবহ। কারণ আমরা কি করি? কান্নাকাটি করি তার মায়ার জন্য, যে ভাই দুনিয়া থেকে চলে গেল। হ্যাঁ, তার মৃত্যুতে আমরা কি করি? ক্রন্দন করি, ব্যথায় ব্যথিত হয়ে যায়, শোক মানাই। আর সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কেউ যদি গীবত করে তার মানে তার মৃত্যু ভাইয়ের মাংস খেতে সে ভক্ষণ করতে ভালোবাসবে। কিন্তু না, সেটা নয়, সেটা আমরা একদম অপছন্দ করব। তাহলে আজকে আমরা কিন্তু এটা অ্যাভেলেবেল করে থাকি, কিন্তু আমরা এটা বুঝি না যে গীবত কাকে বলে। পরনিন্দা, কথা বলতে গিয়েও চুগলখড়ি করি, পরনিন্দা করি, গীবত করি। এটা কিন্তু আমাদের মধ্যে বিশেষ করে বর্তমান সমাজে এটা বেশি বেশি করে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমরা একেবারেই মোটেই লক্ষ্য করি না। যারা জ্ঞানীগুণী লোক তারাই এটাকে বুঝেন এবং লক্ষ্য করেন যে এটা হচ্ছে পরনিন্দা, এটা গীবত, এর ভয়াবহতা আখিরাতেও খুব কঠিন রয়েছে। এই মর্মে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। উনি বলছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বললাম, হাসবুকা মিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনার জন্য যথেষ্টই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কারণ হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের একটা স্ত্রী। ওই স্ত্রী সম্পর্কে হযরত আয়েশাটা হচ্ছে আল্লাহ রাসূলের ছোট স্ত্রী। উনি বলছেন আল্লাহ রাসূলকে যে হাসবুকা মিন সাফিয়াতা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আপনার জন্য এতটুকুই যথেষ্ট। কাযা ওয়া কাযা তানি কাসিরা বলে উনি বলতে চাইছেন যে সাফিয়া তো হচ্ছেন এইরকম এইরকম, যে ইশারা করে বলতে চাইছেন যে উনি হচ্ছেন এক বেটে, শর্ট, ছোট। এই কথাটা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাসূল বলছেন, আরে লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহর লা মাজিজাতহু। আয়েশা, তুমি কি কথা বললে? তুমি যে শব্দটা বলেছো, শর্ট, বেটে, ছোট, কাসিরা শব্দটা ব্যবহার করেছো, এই শব্দটা, এই কালিমাটা যদি সমুদ্রের পানিতে যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই সমুদ্রের পানির রঙটা পরিবর্তন হয়ে যাবে। পানির যে পান করতে গেলে, সমুদ্রের পানি পান করতে গেলে যে একটা টেস্ট আছে, সে টেস্টটা বদমজায় পরিণত হয়ে যাবে। সেই পানিটা খেতে আর ভালো লাগবে না, খুব খারাপ লাগবে। যে কথাটা তুমি বলেছো, শুধু খালি ওই শব্দটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, এই কথাটা আল্লাহ রাসূল আয়েশাকে বললেন শুধু একটা ছোট্ট কথা বলার জন্য, একটা ছোট্ট ওয়ার্ড বলার জন্য। কিন্তু আজকে আমরা কি করি? এইরকম তো অ্যাভেলেবেল বলে থাকি এক অপরকে। গীবত আমরা চলতে, উঠতে, বসতে, কথা বলতে গিয়ে কিন্তু করে থাকি। গীবত শুধু ইশারা তো হয় না, আল গীবাতু বিল ইশারা, আল গীবাতু বিল কালাম, আল গীবাতু বিল কলব, আল গীবাতু বিল লিসান। মুখের ভাষার দ্বারা তো গীবত করা হয়, অন্তর থেকেও গীবত করা হয়, কলমের দ্বারা তো গীবত করা হয়, এবং ইশারাতেও গীবত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাফিয়ার যে গীবত করলেন, পরনিন্দা করেছিলেন, সেটা কিসের দ্বারাতে করেছিলেন? তাহলে সে দ্বারাতে করেছিলেন। এটা একটা তো খুব ভয়াবহ। আল্লাহ রসুল আরো বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي ربي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন, লাম্মা উরিজা বি রব্বি, আমার প্রভু, আমার প্রতিপালক আমাকে নিয়ে মেরাজে গেলেন। উনি বলছেন, আল্লাহ রসুল বর্ণনা করছেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। মারার তো বেকৌমিন, আমি কিছু লোকের পাশ দিয়ে অতিবাহিত করলাম, তো দেখলাম ইয়াখমাশুনা উজুহাহুম, তারা কি করছে, তার মুখটাকে এভাবে ধরছে আর চিটছে। কারণ ওর হাতের যে আঙুল ছিল, আমরা নখ রাখি, সেই নখটা ছিল, সেটা কি ছিল, লাহুম আলফারুন মিন হাস, তামার নখ ছিল। তামা কিন্তু খুব মূল্যবান জিনিস এবং খুব শক্ত জিনিস, আর সেই অ্যালুমিনিয়াম তামার মতো নখ ছিল, আর ওই নখ দিয়ে কি করছে, তার মুখটাকে এভাবে চিরছে, বুকটাকে চিরছে, আর এই অবস্থাটা করছে। আল্লাহ রসুল দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, এই জিব্রাইল, এরা কারা? মান হাউলাই লাযিনা, এরা কারা, কোন সম্প্রদায়ের লোক যে তারা তার তামার নখ দিয়ে তার মুখমণ্ডলটাকে চিরছে এবং বুকটাকে চিরছে, মাংসগুলোকে চিড়ে দিচ্ছে, মাংসগুলোকে ছুটিয়ে নিচ্ছে বুক থেকে বা মুখমণ্ডল থেকে, এরা কারা? যেমন এই কথাটা বললেন, ইয়াকুলুনা লুহুমান নাস, তারা কি করত, মানুষের মাংস ভক্ষণ করত। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং তারা কি করত, মানুষের ইজ্জতকে বেইজ্জত করে দিত, মানুষের সম্মান হানি করত দুনিয়াতে। তার জন্য এই রকম শাস্তি তার হচ্ছে, আর এই শাস্তি শুধু এখন নয়, কিয়ামত হওয়া পর্যন্ত এই শাস্তি হতে থাকবে। তাহলে কয়টা কারণের জন্য এরকম শাস্তি হচ্ছে? শুধু দুটো কারণ। এক নম্বর হচ্ছে কি, তারা মানুষের মাংস খেত, তার মানে মানুষের মাংস খাওয়া মানে মানুষের পরনিন্দা করত, গীবত করত, এই জন্যে তার শাস্তি এরকম হচ্ছে, আর কিয়ামত অবধি হতে থাকবে। দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং তারা কি করতেন, মানুষের সম্মানকে হানি করত, মানুষের সম্মানকে মানে বেইজ্জত করত, তাকে সম্মান হানি করে তাকে ছোট করে দিত মানুষের নজরে, এই কাজটা করত। মানুষের নজরে ছোট করে দিলে এটা খুব বড় লজ্জাজনক কথা। কেউ যদি করে তাহলে এটা কারোর পিছনে পড়া, কিন্তু এটা ঠিক নয়। কেউ কারোর পিছনে যদি পড়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে পড়বেন, মানে তাকে বেইজ্জত করবেন। আমি যদি কাউকে বেইজ্জত করার চেষ্টা করি তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেইজ্জত করবেন। আমরা গ্রামের ভাষা বলে থাকি, আমরা যদি কারোর খাল খুঁড়ি তাহলে আমরাই খালে পড়ব। আল্লাহ রসুল একদিন খুতবা দিচ্ছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মেম্বারা, আল্লাহ রসুল মেম্বারের উপর আরোহণ করলেন। যে মতো আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি ঠিক তেমনই আল্লাহ রসুল একদিন বক্তব্য দিচ্ছেন। ফানাদা বিসাউতিন রাফিইন, আল্লাহ রসুল উচ্চ কণ্ঠে বললেন, মান আসলামা মিন লিসানিহি, এ মান ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়ালাম তুফদিল ঈমান ইলা কলবিহি। আল্লাহ রসুল বলছেন, এ সম্প্রদায়ের মানুষ, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের ভিতরে এখনো কিন্তু ঈমান প্রবেশ করেনি, ঈমান কিন্তু এখনো আসেনি, তোমরা কি করবেন, ওয়ালা তুদুল মুসলিমিন, তোমরা মুসলমানকে কষ্ট দিবে না, ওয়ালা তুআইয়িরুহুম, এবং মুসলমানকে তোমার বেইজ্জত করবে না, ওয়ালা তাত্তাবি আওরাত আখিল মুসলিম, এবং মুসলমানের ইজ্জতের বেইজ্জত করার পিছনে পড়িও না। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ করে, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং মুসলমানের পিছু পড়িও না, বেইজ্জত করার জন্য পিছু পড়িও না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিল মুসলিম, যদি কেউ মুসলমান ভাইয়ের বেইজ্জত করার জন্য যদি পিছু পড়ে যায়, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জত করবেন। ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন
যাকে বেইজ্জত করবেন অর্থাৎ যার পিছনে পড়ে যাবেন, ইয়াফদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেইজ্জত করে ছাড়বেন, মানুষের সামনে উলঙ্গ করে দিবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদি সে তার আরোহণের পেটের ভিতরে প্রবেশ করে। তার মানে আমি যদি কাউকে বেইজ্জত করতে যাই তো এটা একেবারে ঠিক নয়, কিন্তু আমি যদি কাউরের পিছনে পড়ে যাই তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিছনে পড়ে যাবেন। এমন কি পড়ে যান, আমার পিছনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ে যান বেইজ্জত করার জন্য, তাহলে একদম উলঙ্গ করে দিবেন, যেটা আমরা গ্রামের ভাষা বলি। এমনকি পর্যন্ত আমি যদি আরোহণ অর্থাৎ উটের উপর যদি আরোহণ করে থাকি আর তার পেটের ভিতরে যদি আমি ঢুকে যাই, এমনকি পর্যন্ত আমি যদি কবরও ঢুকে যাই, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানেও বেইজ্জত করবেন। আর উটের পেটের ভিতরে ঢুকলো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরনিন্দা করা জায়েজ আছে। কোন কোন কারণগুলোতে করা জায়েজ আছে? যেটা ফাতেমা বিনতে কায়েস, আবুল জাহাম, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, উসামা বিন জায়েদ, আমি নামগুলো এই জন্যই বললাম যে বুঝতে সুবিধা হবে। ফাতেমা বিনতে কায়েস একজন সাহাবিয়া, ওনার বিবাহ হয়েছিল একজন সাহাবীর সাথে, আর বাইরে থেকে একজনকে ওয়াকিল করে বলে দিলেন ওনার স্ত্রীকে যে বলে দাও যে আমি তাকে 3 তালাক দিলাম। কারণ সেই মুহূর্তে তো মোবাইলের যুগ ছিল না, মোবাইল ছিল না তখন। যা হোক কাউরির মাধ্যমে ওটা 3 তালাক ওই সাহাবিটা বলে দিলেন ফাতেমা বিনতে কায়েসকে। যা হোক ইদ্দাত পালন করছেন। ইদ্দাত পালন করতে গিয়ে যার মাধ্যমে সাহাবিটা বলিয়েছিলেন, ওই সাহাবিটা এসে একদিন বলছেন কিছু জও নিয়ে এসছে, আর জও নিয়ে এসে ফাতেমা বিনতে কায়েসে দিচ্ছেন। আর কিন্তু উনি বলছেন না আমি জও নিব না, রাগান্বিত হয়ে অস্বীকার করেছেন নিতে। যাই হোক উনি কিন্তু গিয়ে আল্লাহ রসুলকে বলছেন যে এই ব্যাপার, তো বলছে ঠিক আছে তোমার জন্য যদি না নিবে তো না নেও, তাহলে তুমি ওখানে ইদ্দাত পালন করবে না। যাই হোক উনি বলেছিলেন ফাতেমা বিনতে কায়েস যে ওখানে ইদ্দাত পালন করবো না। তখন উনি মনে করলেন যে ঠিক আছে তুমি যখন ওখানে করবে না তাহলে তুমি উম্মে শারিকের বাড়িতে যাও, ওখানে ইদ্দাত পালন করো। পরক্ষণে আল্লাহ রসুল বলছেন না ওখানেও থাকতে হবে না, কারণ উম্মে শারিকের বাড়িতে পুরুষ যুবকেরা আসতো, তো তুমি এখানে করিও না, তাহলে কোথায় করবো? তখন উনি বললেন আল্লাহ রসুল ফাতেমা বিনতে কায়েসকে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এ একজন অন্ধ সাহাবী এবং মুয়াজ্জিন, এর বাড়িতে তুমি কি করো ইদ্দাত পালন করো। আর যখন তোমার ইদ্দাত পুরো হয়ে যাবে, 3 মাস যখন হয়ে যাবে, তখন তুমি আমাকে বলবে, আমি তোমার বিবাহ করিয়ে দেবো, বিবাহ দিয়ে দেবো। এই কথাটা বললেন। ঠিক আছে, 3 মাস যখন হয়ে যায়, ইদ্দাত পূরণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলকে এসে বলছেন যে আল্লাহ রসুল আমাকে আবুল জাহাম আর মুয়াবিয়া এরা 2 জন আমাকে কিন্তু বিয়ের প্রস্তাব দিয়েছেন, তা আল্লাহ রসুল কী করব, আপনি একটু পরামর্শ দেন, এদেরকে বিয়ে করবো কি করবো না, একটু পরামর্শ দেন। আল্লাহ রসুল তখন বললেন আবুল জাহাম সম্পর্কে কে ফালা ইয়াদাউল আসা আন আতাকিহি, আবুল জাহাম এ একজন এমন ব্যক্তি যে তার কাঁধের ওপরে সবসময় লাঠি থাকে, কাঁধ থেকে লাঠিকে নামায় না। তার মানে আমরা গ্রামের ভাষা বলি সে রাগান্বিত মানুষ। অন্য একটা হাদিসের মধ্যে জাররাবুন লিন্নিসাই, সে মহিলাদেরকে খুব মারত, যেটা আমরা বলি মারখন্নি পুরুষ, খুব মারে, খুব রাগান্বিত, এই ধরনের কথা কিন্তু আল্লাহ রসুল আবুল জাহাম সম্পর্কে বললেন। আর আরেকটা যে সাহাবী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন যেটা হচ্ছে মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, এই মুয়াবিয়া কিন্তু ফাতেমা বিনতে কায়েসকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। এর সম্পর্কে আল্লাহ রসুল বলছেন ফাসুলুকুন লা মা'লা লাহু, এই এমনই একজন ব্যক্তি যে সে হচ্ছে গরিব মানুষ, এর কাছে কিছু নেই, মালধন টাকা পয়সা কিছু নেই, অতএব তুমি একে বিবাহ করিও না। তাহলে কার সাথে করবো? আল্লাহ রসুল উসামা বিন জায়েদের সাথে ফাতেমা বিনতে কায়েসের বিবাহ করে দিলেন, বিবাহ পড়িয়ে দিলেন উসামা বিন জায়েদের সাথে। তারপরে দোয়া দিয়ে দিলেন। 2 জনের মধ্যে এমন মিল মহব্বত হলো, পাড়া প্রতিবেশীর মানুষ আপোষে দেখে এরা আফসোস করতো যে এদের স্বামী স্ত্রীর এত মিল মহব্বত, এটা করতো। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল গীবত করেছেন, পরনিন্দা করেছেন, কার? আবুল জাহামের এবং
মুয়াবিয়ার, কারণ যেটা সত্য সেটাই বলেছেন। যদি ফাতেমা বিনতে কায়েসকে যদি এই কথাটা না বলতেন তাহলে পরবর্তীতে সেটা কি হয়ে যেত, একটা খারাপ দেখা দিত। যেহেতু পরামর্শ চেয়েছেন, আর পরামর্শ চেয়েছেন ফলে আল্লাহ রসুল বলেছিলেন, যদিও সেটা গীবত হোক, যেটা সত্য সেটাই তুলে ধরেছেন ফাতেমা বিনতে কায়েসের সামনে, যে এর সাথে বিবাহ হলে টিকে থাকা খুব কঠিন, কারণ এ হচ্ছে মারকনে। আর এর সাথে বিবাহ হলে এর কাছে টাকা পয়সা নেই, আপসের সংসারে কী হবে, অশান্তি হবে। টাকা পয়সা যদি না থাকে তাহলে স্বামী স্ত্রীদের মধ্যে চলাফেরা করতে গিয়ে অশান্তি এটা হওয়াটা এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে। আল্লাহ রসুল এই জন্য এই কথাটা বলেছিলেন, কিন্তু এটা গীবত করেছিলেন আল্লাহ রসুল। কিন্তু যদি এই কথাটা না বলতেন তাহলে কিন্তু সেটা পরবর্তীতে খারাপ দেখা দিত। আমাদের উচিত হবে যখনই কেউ কাউরের কাছে পরামর্শ নেব তখন পরামর্শটা যেন সঠিক হয়, পরামর্শ যেন আমরা সঠিক দিই। যদি না পারি তো বলে দিতে হবে যে আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কাউরের কাছ থেকে পরামর্শটা নেন, এই কথাটা বলা উচিত। কিন্তু কুপরামর্শটা দেওয়াটা ঠিক নয়। আল্লাহ রসুল ফাতেমা বিনতে কায়েসকে সাহাবীর বাড়িতে কেন ইদ্দাত পালন করার কথা বললেন? এখানে দুটো কারণের কথা বলা হয়েছে। যেহেতু তাফসিরে এসেছে, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে তখন 3 হায়েজ অর্থাৎ 3 মাস তার বাড়িতে ইদ্দাত পালন করবে। কিন্তু তার বাড়িতে ইদ্দাত পালন না করে একজন অন্য সাহাবীর বাড়িতে ইদ্দাত পালন করছেন কেন? এর দুটো কারণ বলেছে। যে একটা কারণ হলো কি, যে যেখানে ও বাড়িটা ছিল ফাতেমা বিনতে কায়েসের বাড়িটা ছিল জঙ্গলে, মাঠের মধ্যে, আশেপাশে পাড়া প্রতিবেশী গ্রাম ঘর বাড়ি কিছু ছিল না, লোকজনের বসবাস ছিল না, একাই ছিলেন। ওই জন্যই আল্লাহ রসুল বলেছিলেন যে তুমি ওখান থেকে এখানে চলে এসো। এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে ও ছিল চার জুবান, মানে আমরা গ্রামের ভাষা বলি, মানে কোনো কথা বললে তার পাল্টা উত্তর দিয়ে দেয়, মানে এক ধরনের যেটা আমরা বলি যে খুব কর্কশ ভাষী, এই ধরনের ছিলেন। এই জন্যে আল্লাহ রসুল ওই ফাতেমা বিনতে কায়েসকে উম্মে মাকতুমের অন্ধ সাহাবীর বাড়িতে রেখেছিলেন, কারণ ওনার বাড়িতে কেউ ছিল না, একাই থাকবেন, এই জন্য ওনার বাড়িতে রেখেছিলেন। এটা কারণ। দ্বিতীয় নম্বরে যেটা আল্লাহ রসুল, এটা তাহলে আল্লাহ রসুল এখানে গীবত করেছেন, পরনিন্দা করেছেন। আর এই মুহূর্তে পরনিন্দাটা করাটা বৈধ, জায়েজ। আরেকটা জাত হিন্দুন বিনতু উতবাতা ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহীহুন ওয়া লাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়াল ওয়ালাদি বিল মা'রুফ ইল্লা মা আখাযতু মিনহু ওয়া হুয়া লা ইয়ালামু খুযি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদি বিল মা'রুফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত বিনতু উতবা, তিনি বলেন এই হিন্দা, যেই হিন্দা আল্লাহর রসুলের চাচা হামজার বুকের চিরে জিহুবা বের করে চিবিয়েছিলেন, ওই হিন্দার কথা বলছেন, ওই সাহাবিয়ার কথা বলছেন। কারণ ফাতা মাক্কা 8 হিজরির পরে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। ওই সাহাবিয়া জাত হিন্দুন বিনত উতবা, ও এসে আল্লাহ রসুলকে বলছেন যে ইন্না আবা সুফিয়ান, আবা সুফিয়ান হচ্ছে, আবু সুফিয়ান হচ্ছে হিন্দার স্বামী। স্বামীর কথা এসে বলছেন যে রাজুলুন শাহীহুন, আমার স্বামী খুব বখিল, কৃপণ, ওয়ালাইসা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, সে আমাকে কিছু দিচ্ছে না যেটা আমার জন্য যথেষ্ট হবে কিংবা আমার ছেলে মেয়েদের জন্য যথেষ্ট হবে খরচ করাটা। ইল্লা মা আখাযতু মিনহু, আমি কি তার সম্পদ থেকে কিছু নিয়ে নেব? ওয়া হুয়া লা ইয়ালামু, সে বুঝতে পারবে না, সে জানতে পারবে না। আল্লাহ রসুল বলছেন খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদি, হ্যাঁ বিল মা'রুফ, তুমি ওর সম্পদ থেকে তুমি নিতে পারো অতটুকু যতটুকু তোমার যথেষ্ট হবে তোমার জন্য খরচ করা এবং তোমার ছেলে মেয়ের জন্য যথেষ্ট হবে খরচ করা, অতটুকু নিতে পারো। যাই হোক, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে একজন স্ত্রী হিন্দা তার স্বামীর সম্বন্ধে গীবত করছে। কি বলছে? রাজুলুন শাহীহুন, সে হচ্ছে একজন কৃপণ, বখিল। তাহলে এই গীবতটা হিন্দা কিসের মাধ্যমে করেছিলেন? আল গীবাতু বিল লিসান, জুবানের মাধ্যমে এটা গীবত করেছিলেন। আর যেটা বাস্তব সেটাই কিন্তু বলেছিলেন, তবে এটা গীবত নয়। বাস্তবটা প্রকাশ করার জন্য কেউ যদি কাউরির গীবত করে থাকে, পরনিন্দা করে থাকে, তাহলে সেটা বৈধ।